আজ শুক্রবার ২৬শে চৈত্র ২০২৬ সালের ১০ই এপ্রিল, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর আপনারা ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর বা ইত্যার দিয়ে স্নান করুন। আপনাদের শুক্র জন্মছকে যে রাশির গৃহে অবস্থান করছে সেই রাশির বডি পার্টসে আপনারা কিন্তু অবশ্যই কিছু আতর বা ইত্যার ইউজ করতে পারেন। বাড়ির উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণ বা অগ্নিকোণে আপনারা গোলাপের যে আতর পাওয়া যায় একটি শিশি এনে রেখে দিন, তার মুখটা খুলে রেখে দিন, দেখবেন আর্থিক বৃদ্ধি হবে। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে অবশ্যই আজ সাদা রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন। মহিলারা লক্ষ্মীর পাঁচালি আজ শুক্রবার হওয়া সত্ত্বেও পাঠ করুন, আপনার গৃহে সমৃদ্ধি আসবে। আর দেখুন, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু মনে করেন যে আমি ডেলি একই কথা বলি। দেখুন, ডেলি একই কথা বলি এটা আপনাদের মনে হতে পারে, কেন? তার কারণ আমি কিন্তু শুধুমাত্র কয়েকটি পয়েন্ট ধরে নিয়েছি। দেখুন, আজ আমি আলোচনা করব আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের আর্থিক দিকটা কেমন থাকবে, চাকরির জায়গাটা, ব্যবসার জায়গাটা, রাজনীতির জায়গাটা, আপনাদের পারিবারিক জায়গাটা, আপনাদের প্রেমের জায়গাটা, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের সন্তান সন্ততি। তাহলে এই কয়েকটি জিনিস নিয়েই তো আমি প্রতিদিন আলোচনা করি, যার জন্য রিপিটেটিভ মনে হতেই পারে যে একই কথা প্রতিদিন বলছি। এই কয়েকটি জিনিস ধরে ধরে আমি বলি যে এই কয়েকটি ক্ষেত্রে আজকের দিনে কোথায় কোথায় ভালো ফল পাবেন, কোথায় কোথায় খারাপ ফল পাবেন, যার জন্য রিপিটেটিভ মনে হতে পারে। কিন্তু প্রতিদিন শুনবেন আমি প্রতিদিন আপনাদের একই কথা বলছি না যে আজ আর্থিক পরিস্থিতি ভালো থাকবে, আজ ভালো থাকবে বলছি তো কাল খারাপ থাকবে বলছি, কোনো দিন বলছি মধ্যম প্রকৃতির থাকবে, বিভিন্ন দিন কিন্তু কথা বিভিন্ন ধরনের আমি বলে থাকি। তবে যেহেতু পয়েন্ট টপিক একই, তার জন্য রিপিটেটিভ মনে হতে পারে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 9/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না, কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। মেজাজের পরিবর্তন আজ আপনারা করতেই পারেন। সামাজিক কোনো জমায়েতে উপস্থিত থাকুন। একাধিক উৎস থেকে আর্থিকভাবে লাভান্বিত হবেন, আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিতই অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। তবে আজ আপনাদের সমস্যা হচ্ছে ভুলভাল কথা বলে ফেলা। চেষ্টা করুন যাদেরকে ভালোবাসেন তাদের হৃদয়ে যেন আঘাত না লাগে, এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। না চাইতেও কোনো ভুল কথা কিন্তু বলে ফেলতে পারেন, যার কারণে পরে অনুশোচনা কিন্তু করতে হতেই পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধিই পাবে।